মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। উম্মত সাবধান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু বান্দা বান্দি আছে, ওরা নামাজ পড়বে, 5 ওয়াক্ত পড়বে, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, পুরা পাক্কা মুসল্লি। মহল্লাবাসী সবাই জানে লোকটা নামাজি, লোকটা খুব ভালো, খুব ভালো। কিন্তু নবী আমার বলেন, লোকটা নামাজ পড়েছে লোক দেখানোর জন্য। কি বলেন? লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, এই জন্য ওই নামাজ তার কোনো কাজে আসবে না। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। নবী আমার বলেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো, সে আল্লাহর সাথে শরীক করলো। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মঙ্গল চান, আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক যার ভালাই চান, একমাত্র তারাই মাহফিলে আসতে বসতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আপনাকে আমাকে ভালোবাসেন কোনো সন্দেহ নাই। এই জন্য দিল থেকে আরো একবার শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা বয়ান হবে ইনশাল্লাহ, বয়ান করব। তার আগে কিছু কথা বা কিছু কাজ আছে। 1 নাম্বার কথা হলো, যারা আমরা বয়ান শুনতে আসছি এবং যারা বয়ান করতেছি এবং যারা বয়ানের এই ইন্তেজাম করছেন, সবার খেয়াল করতে হবে। যারা ওয়াজ শুনতে আসছেন, যিনি ওয়াজ করতে আসছেন, যিনি ওয়াজের ইন্তেজাম করছেন, খুব খেয়াল করতে হবে। যদি খেয়াল না করেন তাহলে এই কষ্ট, এই শ্রম সব বৃথা, সব ফাও হয়ে যাবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ নামাজ পড়বে এরপরেও জাহান্নামী। নামাজ পড়বে কিন্তু সে মুশরিক। পয়গম্বর বলছেন, অনেক মানুষ সিয়াম পালন করবে এরপরও সে মুশরিক। অনেক মানুষ দান সদকা করবে এরপরও সে কি? মুশরিক। কেন? সে তো ভালো কাজ করছে। কি কন? সে তো ভালো ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা, হজ, যাকাত, দান সদকা সব করছে, এরপরে সে মুশরিক কেন হবে? শুধু একটু গড়মিল হওয়ার কারণে। সেই গড়মিলটা হলো যে তার নিয়ত খারাপ ছিল। কি বলেন? এই মনে একটু সমস্যা ছিল। সব ঠিক আছে, একেবারে বাহ্যিক দেখতে শুনতে 100তে 100, কিন্তু শুধু কি মনে একটু সমস্যা, একটু মনে গড়মিল। এই গড়মিল থাকলে সব কি হয়ে যাবে? পণ্ড হয়ে যাবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। উম্মত সাবধান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু বান্দা বান্দি আছে, ওরা নামাজ পড়বে, 5 ওয়াক্ত পড়বে, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, পুরা পাক্কা মুসল্লি। মহল্লাবাসী সবাই জানে লোকটা নামাজি, লোকটা খুব ভালো, খুব ভালো। কিন্তু নবী আমার বলেন, লোকটা নামাজ পড়েছে লোক দেখানোর জন্য। কি বলেন? লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, এই জন্য ওই নামাজ তার কোনো কাজে আসবে না। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। নবী আমার বলেন,
যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ আদায় করলো সে আল্লাহর সাথে শরীক করলো। এরপরে বলেন ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, সিয়াম পালন করলো, রোজা রাখলো, কেন? লোকে আমাকে রোজদার বলবে, খুব ভালো বলবে, আমারে ইফতার মাহফিলে দাওয়াত করবে, এই আশায় নবী আমার বলেন ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা, এই আশায়, এই নিশায়, এই লোভে লোকে আমাকে রোজাদার বলবে, আমারে ইফতার মাহফিলে দাওয়াত দিবে, এই আশায় যারা সিয়াম পালন করবে নবী আমার বলেন ওরা আল্লাহর সঙ্গে শরীক করলো। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন অনেক দানশীল বিশাল বিশাল দান করে, মসজিদ করে, মাদ্রাসা করে, ঈদগাহ, খানকা, মক্তব সব করে, জনকল্যাণমূলক এমন কোনো কাজ নাই যেই কাজ তারা করে না, কিন্তু উদ্দেশ্য কি? ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, সব ঠিক আছে, উদ্দেশ্য খারাপ, বলে আমার উদ্দেশ্য হলো নাম কামানো, লোকে আমারে ভাইরাল করবে, লোকে আমারে দাতা বলবে, দাতা, এই আশায় কি দান করছে। ওর নামাজ, ওর রোজা, ওর সদকা সব জলে, কিছু কি কাজে আসবে? কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাহ্যিক চেহারা, সুরত, রং ঢং, ক্ষমতা, দাপট, ক্ষমতা, এই সেই মাল সম্পদ কার কি আছে কিচ্ছু আল্লাহ পাক দেখেন না। নবী আমার বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক সুরত দেখেন না, কার কেমন ধন সম্পদ আছে, কে কোন বংশের লোক, কার ডিগ্রি কয়টা আছে, কার বংশ কত উঁচা, কার সম্মান কত বেশি, কার জনপ্রিয়তা কত বেশি, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বান্দার অন্তর। কি বলেন? অন্তর, মন, এই মনটার মধ্যে কার জায়গা, এই মনে কে বাস করে, কে থাকে, আল্লাহ পাক কি এইটা দেখেন, এবং আমল দেখেন যে শুদ্ধ না অশুদ্ধ। অতএব আমরা যারা আসছি, যারা আমরা ওয়াজ করব, যারা আপনারা ওয়াজ শুনতে বসছেন, যদি আপনাদের নিয়ত যদি খালেস না হয়, সহি না হয়, সমস্ত আমল পন্ডু হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এরা মুনাফিক, মুনাফিক যারা লোক দেখানোর জন্য নামকে ওয়াস্তে খুব ভালো ভালো কাম করে, কিন্তু ভিতরে নিয়ত গলত, নিয়ত খারাপ, সব ছাই হয়ে যাবে। লেলো কি মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক কঠিন বার্তা দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যে মুনাফিক বাহ্যিক দেখতে খুব পাক্কা মুসল্লি, পাক্কা আলেম, পাক্কা হাদিসাব, পাক্কা মুত্তাকি, কিন্তু ভিতরে পচা, ভিতরে দুর্গন্ধ, এরা মুনাফিক। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউজুবিল্লাহ। এবং এদের সাহায্যকারী কেউ থাকবে না। দেখবেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে অনেক আল্লাহ পাকের বান্দাবান্দি নেকির পাহাড় নিয়ে উঠবে আল্লাহর সামনে। এই নেকির পাহাড়
আসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুসসা হয়ে ওর সমস্ত নেকি আল্লাহ পাক পন্ডু করে ফেলবে। ও নাউজুবিল্লাহ। কেন? বান্দা নামাজ পড়ছো, আলেম হইছো, পর্দাও করছো, মাশাআল্লাহ, লোকে খুব ভালো বলছে যে আল্লাহওয়ালা, একেবারে ফাতেমা, আয়েশা, খাদিজা, হাত মোজা পাও মোজা সব পরে দেখতে একেবারে পুরো আল্লাহ পাকের ওলি। কিন্তু যদি মন ঠিক না থাকে, যদি নিয়ত ঠিক না থাকে, সব কি কিন্তু জলে। অতএব যে কয়জন লোক হোক যারা আমরা বসছি, প্রথমে আমার এবং আপনাদের সবার কি কিন্তু মন ঠিক করতে হবে। আল্লাহ পাক তৌফিক দিকুন, আমিন। ভাইরা আমার, এই মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল। কি বলেন? গুনাহ মাফের একটা মজলিস। এই মাহফিলে আসলে এই মজলিসটার এত দাম, এত দাম। এই দিনই মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিলে বসলেই কি হয়? কি গুনাহ মাফ হয়। কোন সুবহানাল্লাহ। কে বলছেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন? কুমু মাগফুরাল লাকুম। নবী আমার বলেন, যারা এই দিনই মাহফিলে আসলো, বসলো, বয়ান শুনলো, আখেরি দোয়া করে, খাঁটি তওবা করে বিদায় নিল, নবী আমার বলেন মাহফিল শেষ, আর জিন্দগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আরো একটা পুরস্কার আছে। নবী আমার বলেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। কয় বান্দার আমল নামায় যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। যারা আজকে আপনারা এই মাহফিলে আসতে পারছেন, বসতে পারছেন, বিশ্বাস করেন, মালিকের কসম খেয়ে বলি, আপনাদের জীবন ধন্য, আপনাদের ভাগ্য অবশ্যই ভালো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মাফ করতে চান, ক্ষমা করতে চান, সেই জন্য বেছে বেছে, খুঁটে খুঁটে আল্লাহর পিয়ারা মাহবুব বান্দারাই কি এই মাহফিলে আসতে বসতে পারে। বলি আলহামদুলিল্লাহ। তো এইটা হলো, আমরা কিন্তু সবাই পাপিষ্ঠ। কি বলেন? দেখেন, আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য দুইটা মাধ্যম। কি বলেন? দুইটা মাধ্যম। একটা মাধ্যম হলো যে নেক আমলের মাধ্যমে, সওয়াবের কাজ, নেক আমল, ভালো কর্ম করতে 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 একটু 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 বাড়তে 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 কি এক পর্যন্ত আল্লাহর কি কাছে চলে যায়। আরো একটা মাধ্যম আছে, যারা আমরা গুনাহগার, পাপিষ্ঠ, গুনাহ করে 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 পুরা জিন্দগি শেষ করছি। এই পাপিষ্ঠের জন্য, আপনার আমার জন্য, আমি যে বক্তা, কিন্তু আমিও কিন্তু কি পাপিষ্ঠ, গুনাহগার। এখানে যারা আছেন কি সবাই কিন্তু একই, কি সবার একটাই, আমরা সবাই পাপিষ্ঠ, গুনাহগার। আল্লাহ হলেন গফফার, আর বান্দা হলো কি গুনাহগার। বান্দার কাজ হলো গুনাহ করা, আর আল্লাহ পাকের কাজ কি ক্ষমা করা। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই গুনাহ, বান্দা যখন অন্যায় করে, পাপ কর্ম করে, আজকে একটু পাপ করলো, কাল একটু পাপ করলো, একটা দুইটা, একদিন, এক সপ্তাহ, এক বছর গুনাহ করতে করতে, পাপ কর্ম করতে করতে বান্দা আল্লাহ থেকে দূরে সরতে 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 বহুদূর যায়। ওই বহুদূর থেকেও আমি আপনি আল্লাহ পাকের বন্ধু হতে পারি, একটা রাস্তা আছে। সেই রাস্তাটার নাম হলো তওবার রাস্তা। কি বলেন? তওবার রাস্তা। এই তওবার মাধ্যমে একজন কাট্টা কাফের, পাপিষ্ঠ ব্যক্তিও আল্লাহ পাকের বন্ধু হতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করতে চায়, ক্ষমা করতে চায়,
খালি আল্লাহ পাক মাধ্যম হতে, দেখি কোন মাধ্যমে, কিসের ওসিলায় আমি মাফ করব। আল্লাহু আকবার। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, স্বর্ণ অক্ষরে, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় অক্ষরে লেখা আছে, কি লেখা আছে? আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা উআযযিবু মান ক্বালাহা। স্বর্ণ অক্ষরে রসুল দেখে আসছে, বিরাট অক্ষরে স্বর্ণ স্বর্ণ দিয়ে বেহেশতের গেটে লেখা আছে আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। কই মান লা উআযযিবু মান ক্বালাহা, যে ব্যক্তি বেশি বেশি বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আপনার নবী দেখে আসছে, বেহেশতের গেটে স্বর্ণ অক্ষর দিয়া বড় অক্ষরে লেখা আছে আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। লা উআযযিবু মান ক্বালাহা, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাকে আযাব দেব না, শাস্তি দেব না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় যেন ইনশাআল্লাহ হাঁটতে চলতে উঠতে বসতে কি আমরা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আরো দেখছেন যে বেহেশতের গেটে আরো এক লাইন স্বর্ণ অক্ষরে লেখা, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কি না বলছেন, উম্মত কিভাবে মুক্তি পাবে, উম্মত কিভাবে আল্লাহ পাকের পিয়ারা বান্দা হবে, সব পথ কি আমার নবী কি বাতলা দিয়েছেন। নবী দেখেন বেহেশতের গেটে আরো এক লাইন লেখা আছে উম্মাতুম মুযনিবা, উম্মত গুনাহগার, উম্মত পাপিষ্ঠ, ওয়া রাব্বুন গফুর, আল্লাহ বড় ক্ষমাশীল। কন্যা সুবহানাল্লাহ। বেহেশতের গেটে লেখা আছে উম্মত গুনাহগার, আল্লাহ মহান ক্ষমাশীল। এর মানে হলো বান্দা, তুই যদি পাপ করতে 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 গুনাহ করতে 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 তোর যদি পাপের পরিমাণ গাছের পাতা পরিমাণও হয়, তোর পাপ যদি মহাসাগর পরিমাণও হয়, তোর পাপ যদি আরশে আজিম পরিমাণও হয়, সমস্যা নাই, আয়, চলে আয়, তুই ফিরে আয়। ফাফিররু ইলাল্লাহ, বান্দা তুই বড় আমার মোহাব্বতের বান্দা, আমি তোরে বড় ভালোবাসি, আমি তোরে বড় মোহাব্বত করি, আয়, ফিরে আয়, চলে আয়, 7 খুন মাফ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো আপনার আমার জন্য, এই পাপিষ্ট ব্যক্তিদের জন্য সব থেকে বড় সুসংবাদ, সব থেকে বড় খুশির খবর এই আয়াত। এখন যেটা আমি পাঠ করব, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে বলিয়া দিন, আল্লাহ পাক বড় মায়া করে বড় মুহাব্বত করে ডাক দিছে, ইয়া ইবাদি, ইয়াই মুতাকাল্লিম, ইয়া ইবাদি, ও আমার মুহাব্বতের বান্দা বান্দিরা, ও আমার ভালোবাসার বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নফসের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে যৌবন কাল শেষ করে দিয়েছো গুনাহ করে 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 করে। বান্দা সমস্যা নাই, আসো ফিরে আসো ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, ও বান্দা, তুই আমার রহমত থেকে নৈরাশ হবি না, দূরে সরবি না। কেন আল্লাহ? আল্লাহ জবাব দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ, যামবুন এক বচন একটা গুনাহ, যুনুব বহু বচন বহু গুনাহ, যত গুনাহ আছে সগীরা কবিরা বাতিনি জাহিরি শিরকি বিদআতি, যত গুনাহ আছে বান্দা কোনো সমস্যা নাই, আমি আল্লাহ সব মাফ করে দিব। বললাম, মালিক কে? আল্লাহ। আপনি কেন মাফ করবেন? আল্লাহ কয়, শোন কেন মাফ করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলে, বান্দা আমার এক নাম হলো গফুর আর এক নাম রহিম। গফুর মানে মহা ক্ষমাশীল, রহিম মানে মহা দয়া, যার এত দয়া কোনো কুল নাই। কন্যা সুবহানাল্লাহ। অতএব এই মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল। আমার মহল্লাবাসী যারা আপনারা ইনশাল্লাহ মাহফিলে আসতে বসতে পারছেন, অবশ্যই আপনাদের খোশ নসিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাদের সব পাপগুলো কি মাফ করবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তওবা কারীকে আল্লাহ অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাকে কেমন ভালোবাসে, ছোট্ট একটা ওয়াকিয়া বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার বৃষ্টি হয় না, কোথাও বৃষ্টি নাই, খাল বিল নদ নদী কোথাও পানি নেই, সব শুকনা হয়ে গেছে। সবার অনেক কষ্ট হচ্ছে। উম্মতরা সবাই মিলে আসছে, ও মূসা কালিমুল্লাহ, খাল শুকনা, নদীও শুকনা, কোথাও পানি নেই, ভীষণ কষ্ট হচ্ছে আমাদের, একটু দোয়া করেন না, আল্লাহ যদি একটু বৃষ্টি দেয়। আচ্ছা ঠিক আছে, চলো আমরা 2 রাকাত ইস্তিসকার নামাজ পড়ব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে খোলা আকাশের নিচে 2 রাকাত ইস্তিসকার নামাজ পড়ছেন। নামাজ শেষ করে হাত তুলছে, আল্লাহুম্মা আমিন, কেবল দোয়া করবে, আল্লাহ আমরা অনেক কষ্টে আছি, আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, কেবল দোয়া করবে।
গাইবি আওয়াজ, মুসা দোয়া করবে না। কেন? দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না। মানে কেন দোয়া কবুল হবে না? কেন বলে, তুমি যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছ এই উম্মতের মধ্যে একজন বাটফার, একজন পাপিষ্ঠ আছে। এমন পাপিষ্ঠ দীর্ঘ 40টা বছর ধরে, দীর্ঘ 40টা বছর ধরে সে পাপ করেই যাচ্ছে। এই 40 বছরের মধ্যে আমাকে একটা সিজদা দেয় নাই, একবার আল্লাহ কয়ে ডাকও দেয় নাই। সেই পাপিষ্ঠ দাগী আসামি সে তোমার এই মাহফিলে আসে, ও না উঠলে দোয়া কবুলও হবে না, বৃষ্টিও কি হবে না। পয়গম্বর মূসা কঠিন রাগ, অত্যন্ত রাগ। উনি পাহাড়ে উঠলেন, বক্তব্য দিলেন, কে আছো এমন পাপিষ্ঠ, দীর্ঘ 40টা বছর ধরে আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করছো, কিন্তু একবার আল্লাহ পাও নাই, সিজদা দাও নাই, কে সে? উঠে যাও। যে আসামি, যে চোর, তার মন তো পুলিশ। ওর খবর হয়েছে, এতগুলো মানুষ, 6 লক্ষ লোক, এর মধ্যে যদি আমি উঠে যাই সবাই তো জানবে যে আমি আসামি, আমি পাপিষ্ঠ, আমার সব মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। লোকটা করছে কি? কাউরে কিছু বলে নাই, কোনো শব্দ করে নাই, একটু মাথা নিচু করে চক্ষু বন্ধ করে ডাক দিছে একজনকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনার বোঝা মাথায় লইয়া মওলা কান্তেছি, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ কান্তেছি, মাফ করে দাও তুমি মাওলা ইলাহি, মাফ করে দাও তুমি মাবুদ ইলাহি। দোয়া করছে, আল্লাহ অনেক ভুল করছে আল্লাহ, এই যে শেষ তওবা আল্লাহ, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহ আমি আজ জীবনে কোনো অন্যায় করব না, পাপ করব না আল্লাহ, এই যে শেষ তওবা আল্লাহ, আমার পাপের খবর আল্লাহ একমাত্র আপনি জানেন গো মালিক, আমি আর গুনাহ করব না। শুধু এইটুকু কথা বলছে, চোখ দিয়ে একটু পানি পড়ছে। আল্লাহ, আমার আল্লাহ যে কেমন আল্লাহ, কেমন দয়ার আল্লাহ। পানি পড়ছে, অমনি জুব জুব করে, মূসা নবীর বক্তব্য এখনো শেষ হয় নাই, অমনি জুব জুব করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল। আল্লাহ পাক কইল কি আর করলো কি? আল্লাহ পাক এই মাত্র বলল, মূসা ওই পাপিষ্ঠ ব্যক্তি না উঠলে বৃষ্টি হবে না। কেউ তো উঠলো না, কেউ তো গেল না, বৃষ্টি কেন হলো? গাইবি আওয়াজ, আল্লাহ বলেন, ও মূসা কালিমুল্লাহ, যার জন্য বৃষ্টি বন্ধ হয়েছিল আজকে তার জন্যই বৃষ্টি হলো। কয় আল্লাহ, ও আল্লাহ, কে সে?
40 বছর ধরে তোমার লগে এমন দুশ্মনী, এমন শত্রুতা, এক মুহূর্তে, এক সেকেন্ডে তোমার 40 বছরের গুসাকে পানি করে ফেললো। কে সে আল্লাহ? আমি একটু দেখতে চাই। আল্লাহ কয়, মুসা, আমি যেই বান্দা বান্দির গুনাহ 40 বছর গোপন রাখছি রে মুসা, আমি কাউরে জানতে দিই নাই। ওর গুনার কথা ওর মাকে জানাই নাই, ওর গুনার কথা ওর বাবাকে জানাই নাই রে মুসা, আমি আল্লাহ গোপন রাখছি। আজ 40 বছর পরে এসে বুঝি আমার বান্দার গুনার কথা তোমার কাছে প্রকাশ করব না মুসা, আমি তোমারেও বলবো না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। এখন যদি আমি আপনি ক্ষমা না চাই, মাপ না চাই, ক্ষমা না চাই, মাপ না চাই, কিন্তু আর কিন্তু কি মাপ হবে না। এই মাহফিলটা হলো ক্ষমার মাহফিল। আমি আপনি সারা বছর যত অন্যায় পাপ কর্ম যা করছি, একটু খাঁটি তওবা ইস্তেগফার করব, কি সব কি হয়ে যাবে? মাফ হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত রহমান, এত দয়ালু, ইবলিসকেও আল্লাহ পাক কি ক্ষমা করতে চায়, মাফ করতে চায়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাচ্ছেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কথা বলবে। দেখে পাশে এক লোক কান্দে, গুনগুন করে, খুব কাঁদতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে তুমি? দেখে ইবলিস শয়তান কাঁদতেছে। কে কান্দে? ইবলিস শয়তান, সে কান্দে। বলে, ইবলিস কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলে, ও পয়গম্বর মুসা, আমি কাঁদছি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। কি আজীব ব্যাপার। কেন? আমি আমার ভুল বুঝতে পারছি, যে আমি যে ভুল করছি, অন্যায় করছি। কি অন্যায়? আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ কইল, ইবলিস তুমি আদমকে সিজদা করো। ও বলল, আবা ওয়াস্তাকবার, না আল্লাহ, আমি ওকে সিজদা করব না। কেন? কয়, আনা খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি হইলাম আগুন দ্বারা তৈরি, আমার পাওয়ার বেশি, আমার শক্তি বেশি, আমার ক্ষমতা বেশি। আদম হলো মাটির তৈরি, আমি ওকে কেমনে সিজদা করি? এলো কি ওর অন্যায়। বলে, ও পয়গম্বর মুসা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি একটু তওবা করতে চাই। যদি আমি এখন তওবা করি, আল্লাহকে আমাকে মাফ করবে, ক্ষমা করবে। ও আচ্ছা, তুমি তওবা করবা, তুমি ভালো হবা, ঠিক আছে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কথাও বলছে, কিন্তু ওই কথা কি তার আর স্মরণ নাই। আল্লাহ কয়, মুসা আর কোনো কথা আসেনি? না আল্লাহ, কোনো কথা আর নাই। দেখো একটু কোনো কথা আছে কিনা। তাই বলে, আল্লাহ হ্যাঁ, ইবলিস একটা কথা বলছে, সে তওবা করতে চায়, সে ভালো হতে চায়, তুমি তার তওবা কবুল করবা কিনা? আল্লাহ কয়, ও মুসা কালিমুল্লাহ, আরে আমার কাজ তো তওবা কবুল করা। কন্যা সুবহানাল্লাহ। আরে বান্দা ভুল করবে, ও যত অন্যায় পাপ কর্ম যা করুক, তওবা করবে, আর সব কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তবে আমি ওকে মাফ করব। ও যে শয়তান কেন হলো, আমি তো সব বলছি তোমাকে। এখন তো আর আদম নাই, যদি ওই ইবলিস যদি এখন ওই আদমের কবরের পাশে গিয়ে ওকে একটা সিজদা দেয়, ওর 7 খুন মাফ হয়ে যাবে।
আল্লাহর পয়গম্বর মুসা ভীষণ খুশি খাইছে। যদি ইবলিস কোনো মতে একটু ভালো হইতে পারে তাহলে আর কোনো অন্যায় পাপকর্ম হবে না। কি বলেন? কি সবাই ভালো হয়ে যাবে। তো পয়গম্বর মুসা কালিমুল্লাহ আসছে, খুশি খুব। ইবলিস তোর কপাল লাগছে, তোর কি খুব ভাগ্য তোর ভালো। কেন? আল্লাহ তোরে মাফ করতে চায়। কি করতে হবে? এখন তো আর আদম নাই, তুই আদমের কবরের কাছে গিয়ে তুই একটা সিজদা করবি। ইবলিস হাসে আর কয়, ওদের না হতো কি ইবলিস না, হতো কি শয়তান। একটু আগে কানছে আর কি এখন হাসে। কয় ও পয়গম্বর মুসা, খুঁটা সে আগের জায়গায় আছে। কি কয়? খুঁটা সে আগের জায়গায় আছে, মানে সেই কথা আল্লাহ পাকে কি এখনো মনে আছে? আমি ওকে সিজদাও করতাম না, তওবাও করতাম না। নাউজুবিল্লাহ। দেখছেন তো আল্লাহ বা কিন্তু কি মাফ করতে চায়, কি তওবা করতে চায়। এই সমাজে কিছু লোক আছে এমন, ওরা গুনাহ করতে করতে করতে, সুদ ঘুষ চুরি চামারি করতে 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 ওদের দিল এমন শক্ত হয়েছে, এমন পাষাণ হয়েছে, যত আলেম যত তওবার কথা বলে ওরা হাসে, কয় কি ওই সব বলে। সে আর কি কাজ করবে? আলেম হয়েছে কি ওই কথা খালি কি বলবে? না আমার ভাইরা, আমরা যারা আসছি যদি আমরা ধৈর্য নিয়ে বসতে পারি এবং খাঁটি যদি তওবার নিয়ত থাকে, আল্লাহ কি অবশ্যই আপনাকে আমাকে মাফ করবে। আসলে এবার বয়ান শুরু। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেয়, খুব শর্ট টাইমে অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটু মন দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে নবুয়ত পাইলেন, যখন নবীজির উপরে প্রথমে কোরআন নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে আল্লাহ যখন বললেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয় আমার বন্ধু, আমি আল্লাহ আপনার উপর যেই কিতাব নাজিল করেছি গো, আপনার কাজ হলো ওই কিতাব তেলাওয়াত করা, পাঠ করা। সম্মানিত আব্বাজানরা আমার, আমি আপনাদের সবার কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আমার নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে? মাশাআল্লাহ, পবিত্র আল কোরআন। আমার আব্বাজানরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন তেলাওয়াত করে কাউরে কিচ্ছু বলে না, মুসলমান হও, ইসলাম কবুল করো, আমার দলে আসো, কিচ্ছু বলে না। আল্লাহর নবী সুমধুর কণ্ঠে মালিকের কোরআন তেলাওয়াত করে, আর আবু জেহেল উতবা সাইবা বলে, এ মক্কাবাসী, মুহাম্মদ হলো একজন কবি। কি বলেন? মুহাম্মদ হলো একজন কবি, ও বানাইয়া বানাইয়া তোমাকে আরবি কথা শোনায়। নাউজুবিল্লাহ। এই কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ কয়, বন্ধু, এ বিশ্ববাসী তোমরা শোনো, আমার বন্ধু মুহাম্মদ শায়ের নয়, কবি নয়,
কবি নয়, উনি যা বলে কার কালাম বলে? আল্লাহর কালাম বলে। দেখে লোকজন আরো বেশি আসে, কোরআন তেলাওয়াত শুনে। এরপর মক্কাবাসী বলল, এ মক্কাবাসী, তোমরা মুহাম্মাদের কোরআন শুনবা না? মুহাম্মদ হলো একজন কাহিন, মানে গণক। নাউজুবিল্লাহ। তার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে বিশ্ববাসী, তোমরা শোনো, আমার বন্ধু মুহাম্মদ শায়ের নয়, কবি নয়, আমার বন্ধু মুহাম্মদ কাহিন নয়, গণক নয়। তাহলে কি? আল্লাহ জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার বন্ধু মুখ দিয়ে যা বলে রবের কালাম বলে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ তোমরা যে বলো আমার বন্ধু বানিয়ে বানিয়ে কোরআন তেলাওয়াত করে, যদি সত্যি সত্যি আমার বন্ধু বানিয়ে বানিয়ে কোরআন তেলাওয়াত করতো, তাহলে তোমরা শোনো। আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু যদি তার পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কোরআন তেলাওয়াত করতো, আল্লাহ বলেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমি তার ডান হাতকে চেপে ধরতাম। আল্লাহ বলেন, তুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি মুহাম্মাদের কণ্ঠকে কেটে ফেলতাম। আল্লাহ বলেন, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ বলেন, মুহাম্মদ যদি আমি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বানিয়ে বলতো, আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠ কেটে ফেলতাম। তোমরা কেউ আমার হাতকে তোমার তাকে বাঁচাতে পারতে না। অতএব আপনারা বলেন, এই কোরআন কার বাণী? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআন, আহারে জবান, যেই জবান কোরআন পড়তে পারে না, সে তো কোনো মজাই পায় না। সে যে কি মজা, সে কোনো মজার মোয়াও পায় নাই। যেই জবানে কোরআন নাই, ও কোনো স্বাদই কি পায় নাই। যদি মাছ গোশ পিঠিয়াটা স্বাদ লাগে, কোনো স্বাদ না। কোরআন পড়েন যে কি মজা আর কি স্বাদ, যে পড়ে সে বোঝে। কন্যা সুবহানাল্লাহ। যারা আপনারা এই পবিত্র আল কোরআন যদি আপনারা শেখেন, যদি আপনারা আমল করেন, ওই কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে, আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ একটা সভা করবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একটা মাহফিল করবেন, একটা মজলিস কায়েম করবেন। কি মজলিস? সেই মজলিসের, সেই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। প্রধান অতিথি হবেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই দুনিয়াতে কোরআন পড়বে, মানবে, বুঝবে, আমল করবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলবেন, আতাসমাউনা শাইআন। ও জান্নাতবাসী, তোমরা কিছু শুনতে চাও নাকি? বলে, আল্লাহ আপনি কি শোনাবেন? তোমরা সবাই আসো। আল্লাহ একটা মজলিস করবে, একটা মাহফিল করবে। 3টা চেয়ার থাকবে, মাঝখানে একটা চেয়ার থাকবে, দুই পাশে 2টা চেয়ার থাকবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ডাক দিয়ে বলবে, আমার নবী দাউদ কই? দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। প্রশ্ন, দাউদ নবী তো, উনি তো আমাদের যুগে ছিলেন না, উনি কোরআন কেমনে পারবেন? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা ইচ্ছা করেন কোনো সময় লাগে না, শুধু কুন বলেন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলবেন, দাউদ রে তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু করবে। সূরা তাহা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দাউদ নবী কোরআন তেলাওয়াত করতে 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 কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়্যি ওয়া মান ইহতাদা। সূরা তাহা শেষ করবে। আল্লাহ পাক বলবে, দাউদ তুমি এখন তুমি থেমে যাও, এখন কোরআন তেলাওয়াত করবে আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যখন আমার নবীর নাম বলবে জান্নাতের মধ্যে একটা আনন্দের ফোয়ারা বইবে। যেই নবীর সুন্নত মানতে গিয়ে কত কষ্ট করেছি, যেই নবীর মাদ্রাসা করতে গিয়ে কোরআনের জন্য রক্ত ঝরাইছি, হাত ভাঙছি, জীবন দিয়েছি, কত মান সম্মান খোয়ালাম, সেই নবী কোথায়? জীবনে একটু দেখতে পারি নাই। আজকে জান্নাতের মধ্যে সশরীরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও বন্ধু, আজকে মন ভরে একটু আপনি আপনার উম্মতরে আপনি কোরআন তেলাওয়াত করেন। শুধু আপনার উম্মত না, যত নবী আছে, যত সাহাবী, যত তাবী, সবাই শুনবে আজকে একটু মন দিয়ে কোরআন তেলাওয়াত করেন। আমার নবী এইবার সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। পড়তে 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 ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। সূরা ইয়াসিন শেষ করবে। আমার নবীর মুখের তেলাওয়াত শুনে জান্নাতবাসী 1 বছর 2 বছর নয়, 50,000 বছর আনন্দে মাতোয়ারা, দিশেহারা। কি শুনলাম, এত মজার কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ কেমনে হয় রে? সবাই 50,000 বছর পর্যন্ত সবাই মাতোয়ারা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে, ও জান্নাতবাসী, একটু তোমরা থামো, তোমরা কি আরো শুনতে চাও? বলে, আল্লাহ, এর চাইতে আর কি সুমধুর কণ্ঠ হইতে পারে? কি শুনবো? শুনবানি।
এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে ওই চেয়ারে এসে বসবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে স্বচক্ষে একেবারে পুরো সজ্ঞানে স্বেচ্ছায় কি আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে যারা আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে, আল্লাহর কালামের মোহাব্বতে এই শীতকে উপেক্ষা করে যারা আপনারা বসে আসেন, ইনশাআল্লাহ যদি আপনারা একটু কুরআন শেখেন, আমল করেন, ইনশাআল্লাহ স্বচক্ষে সজ্ঞানে আপনারা আল্লাহকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। দলিল কি? সূরা কিয়ামা আল্লাহ বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة إلى ربها ناظرة إلى ربها ناظرة এই যে নাজিরা মানে দেখবেন চোখ দিয়ে একেবারে ডাইরেক্ট। কন্যা সুবহানাল্লাহ। দেখে কে আপনারা স্বচক্ষে আপনারা আল্লাহকে দেখতে চান? হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমিন। হাত নামান। আল্লাহ পাক আরো বলেন, বান্দা যদি তুমি আমাকে দেখতে চাও, আমার সাক্ষাৎ পাইতে চাও, আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। বান্দারে যদি তোমরা আমার সাক্ষাৎ পাইতে চাও, তোমরা আমার মুলাকাত পাইতে চাও, দুইটা কাজ করতে হবে। ফালইয়ামাল আমালান সলিহা, নেক আমল করতে হবে এবং শিরক মুক্ত। এক নাম্বার হলো আমলে সালেহ করতে হবে এবং শিরক মুক্ত ঈমান থাকতে হবে। এই দুইটা কাজ, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল যদি আমি আপনি করতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ কি আল্লাহ পাক সাক্ষাৎ করবেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন মঞ্চে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তেলাওয়াত করবেন সূরা আর রহমান। আমরা এখন পড়ি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। কিন্তু ওই দিন জান্নাতে আল্লাহ আর রহমান বলবে না, আল্লাহ বলবেন আনার রহমান, আমি হলাম সেই দয়াময় রহমান। দেখ, মন ভরে দেখ, আমি আল্লাহ সেই দয়াময় রহমান। দেখ, যদি আপনারা জান্নাতের মধ্যে যদি আল্লাহর কণ্ঠে স্বচক্ষে যদি আপনারা নবীকে স্বচক্ষে দেখতে চান, তাহলে কি এই কোরআন শিখতে হবে, কোরআন কি বুঝতে হবে, কি এর কি পক্ষে থাকতে হবে। যদি এইভাবে যদি আমি আপনি জীবনযাপন পার করতে পারি, তাহলে অবশ্যই কি আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ওনার নাম হচ্ছে, এই ছোট্ট একটা ওয়াকিয়া বলেই কি আমার বক্তব্য শেষ। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। উনি বলেন, আমি আমার জীবনে এমন একজন আল্লাহর বান্দি পেয়েছি, আমার চোখে আমি এমন আল্লাহর ওলি মহিলা নারী আমি আর পাই না। কেমনে? বলে, আমি একবার হজে গেলাম, হজে যাওয়ার সময়
গেলাম, হজ করলাম, হজ শেষ হয়ে গেল, আমি বাড়ি ফিরতেছি, বাড়ি রওয়ানা। এখন দেখি বাইতুল্লাহর পাশে চাদর মুড়ি দিয়ে, চাদর মুড়ি একজন, এক আল্লাহর বান্দি, এক মহিলা শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই বুড়িমার কাছে গেলাম, গিয়ে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কোন তো উত্তরটা কি হবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি সালাম দিলাম, কিন্তু এই বুড়িমা ওয়া আলাইকুমুস সালাম বলল না। বুড়িমা পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। কন্যা সুবহানাল্লাহ। বুড়ি মহিলা, আমার মা বোনরা খেয়াল করেন তো, আপনি একজন মা, আপনার গর্ভে, আপনি যদিও আলেম নয়, আপনি মা জাতি, আপনার গর্ভ থেকে, আপনাদের গর্ভ থেকে নবী তৈরি হয়, আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়, মুফতি মুহাদ্দিস তৈরি হয়। দুঃখ লাগে, কিন্তু আপনি সেই মা হয়ে আপনি পড়তে পারেন না আল কোরআন। দেখেন, এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বুড়ি আমারে বুঝাইতে চাইল, মুহাদ্দিস সাহেব, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। এইবার মুহাদ্দিস সাহেব বলেন, বুড়িমা, সবাই তো হজ করে বাড়ি চলে গেছে, বুড়িমা আপনি একা কেন পড়ে আছেন? বুড়ি ভালো মন্দ কোনো উত্তর দেয় না। বুড়িমা আরো একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করলো। বুড়িমা বলল, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। বুড়িমা বুঝাইতে চেয়েছেন, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ যারে পথ হারায়া দেয় সে জীবনেও পথ খুঁজে পায় না। বলছেন, ও মুহাদ্দিস সাহেব, আমি সাথী হারা হয়ে গেছি। এইবার আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা আপনি কতদিন, কয়দিন আপনি এইখানে এইরকম অসহায় অবস্থায় আপনি পড়ে আছেন? বুড়ি কোনো উত্তর নাই, সরাসরি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। বলে, সালাসা লায়ালিন সাওয়িয়া। বুড়িমা বুঝাইতে চেয়েছেন, আমি 3 দিন 3 রাত পড়ে আছি। এবার মুহাদ্দিস বলেন, মা আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিস তো মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি অবাক হচ্ছেন, কি রে, এদি যা বলি খালি আরবি কয়, খালি কোরআনই কয়। এইবার বললেন, মা আপনার বাড়ি কোথায়, আপনি কোত্থেকে আসছেন? এবার বুড়িমা আবার একখানা আয়াত তেলাওয়াত করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। বুড়িমা বলল, ও মুহাদ্দিস সাহেব, আমার বাড়ি হলো বাইতুল আকসা, বাইতুল মাকদাস। আমি মক্কায় হজ করতে আসছিলাম, আমি পথ হারা হয়ে গেছি। বেশ ভালো কথা। এবার মুহাদ্দিস সাহেব বলল, মা আপনি এই 3 দিন 3 রাত আপনি কি এইখানে পড়ে আছেন, আপনি কি খেয়েছেন? বুড়ি আল্লাহু আকবার, কোনো কথা নাই, আরো একখানা আয়াত তেলাওয়াত করলো, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন।
বুঝি ওই আল্লাহর বান্দি বলতেছে, হে মুহাদ্দিস সাহেব, খানা পিনা আল্লাহ পাকের পক্ষ থেকে আছে, কন্যা সুবহানাল্লাহ। এইবার বলছে মুহাদ্দিস সাহেব, বুড়িমা যদি কিছু মনে না করেন, আমার কাছে কিছু খানা আছে, আপনি একটু খানাটা খান। এবার বুড়ি উত্তর দেয় কোরআন দিয়ে। বুড়ি বলে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। দেখছেন, মহিলা মানুষ, নারী মানুষ, তার কি জজবা, কি তার একটা আগ্রহ আল্লাহর কালামের প্রতি। বলল, ও মুহাদ্দিস সাহেব, আমি আপনার খানা খাইতে পারবো না, আমি রোজা আছি। এইবার মুহাদ্দিস সাহেব বলল, এ বুড়িমা, আপনি তো মুসাফির, আপনি সফরে আছেন, আপনি রোজা ভাঙলে কোনো ক্ষতি হবে না। বুড়ি উত্তর দেয় কোরআন দিয়ে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুহাদ্দিস সাহেব, সিয়াম রাখা এটা একটা ভালো কাজ, একটা পুণ্যের কাজ, আমি ভাঙবো কেন, আমি ছাড়বো কেন? আল্লাহু আকবার। এইবার মুহাদ্দিস সাহেব বললেন, মা, আমি একটা কথা জানতে চাই। আমি আমার জীবনে আমি এমন মেয়ে, আপনি একমাত্র আপনাকে পেয়েছি। ও মা, আপনি কেন কোরআন দিয়ে দিয়ে আপনি কথা বলেন? এইবার আল্লাহর বান্দি বুড়িমা জবাব দেয় কোরআন দিয়ে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর বান্দি বলতেছে, ও মুহাদ্দিস সাহেব, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান থেকে যে কয়টা শব্দ, যে কয়টা কথা আমি বলছি, আপনারা বলছেন বান্দা বান্দি জবান থেকে 50-60 বছর পর্যন্ত যে কয়টা কথা বলেছে, এই সব কথাগুলো ওজন হবে, মাপা হবে। আমি চাই যে আমার এই কথাগুলো যেন হুবহু কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মার কি ইচ্ছা, তার আশা যে কাল কিয়ামতের মাঠে মুখ দিয়ে যা বলবো তাও যেন কি হয়, কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। এইবার বুঝলাম। এইবার বলল মুহাদ্দিস সাহেব, বুড়িমা, ও বুড়িমা, আমি একটু আপনার খিদমত করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। আমার উট আছে, উটের পিঠে করে আমি আপনার বাড়ি পৌঁছাই দেব। এবার বুড়ি হা না কিছু বলে না, শুধু কোরআন দিয়ে উত্তর দেয়। এবার বুড়ি বলে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ও মুহাদ্দিস সাহেব, গাদা, খচ্চর, এই সব তোকে আল্লাহ পাকের নেয়ামত, বাহন, কি আমি কি উঠতে রাজি আছি। এইবার আব্দুল্লাহ ইবনুল মুবারক উট বসাইলেন যে আমার জীবন ধন্য। যদি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কোনো আমল কবুল আল্লাহ না করে, আমি বলবো, আল্লাহ, আমি আব্দুল্লাহ এমন এক মায়ের খেদমত করেছি যে 40 বছর কোরআন দিয়ে কথা বলছি, তুমি আমারে মাফ করে দাও, এই আশায়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক উট বসাইলেন, কিন্তু মহিলা আল্লাহর বান্দি উঠতেছে না। মা, আপনি ওঠেন। উনি উত্তর দেয় কোরআন দিয়ে, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছে, এই মুমিন পুরুষ, তোমরা চক্ষু নিচু করো। তার মানে আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি চেয়ে আছেন তার দিকে, উনি পাইছেন, লজ্জা পেয়ে গেছেন।
উনি চোখ কি অন্যত্র করলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রশি ধরে টানতেছেন, আর আল্লাহর বান্দি উটের পিঠে বসে আছে। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, মা আপনার কয় সন্তান, কয় ছেলে মেয়ে? দেখি এবার নাম কোথায় পাই। আল্লাহর কালামের মধ্যে তো আর আমাদের দেশের মতো লালটু নাই, আছে নাকি? নাম রাখে কি লালটু, বল্টু, ঝন্টু, সেন্টু, বৃষ্টি, শিপালি, হ্যাঁ পূর্ণিমা, এই কি পপি, পাপিয়া, সুইটি, বিউটি, এইসব নাম তো আর নাই। দেখি এবার কি নাম বলে। এইবার যখন মুহাদ্দিস সাহেব বলল, ও মা আপনার কয় সন্তান, আপনি নাম বলেন। এইবার আল্লাহর বান্দি কোরআন দিয়ে উত্তর দেয়, বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এ মুহাদ্দিস সাহেব, আমার 3 পুত্র 3 ছেলে, একটার নাম ইব্রাহিম, একটার নাম মূসা, একটার নাম ইয়াহইয়া। উনি চমকে উঠছেন, হায় হায় রে, যা বলি যেই প্রশ্ন করি কি উত্তর দেয় কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আল্লাহু আকবার, উনি একটা অন্য দিকে একটা সওয়াল করলেন, মা আপনার কি স্বামী আছে? কি আছে? স্বামী আছে। এখন এইটা দেবে কি দিয়ে? এইবার আল্লাহর বান্দি তাও দিচ্ছে কোরআন দিয়ে উত্তর। আল্লাহর বান্দি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম। ওই বুড়ি বলতে আল্লাহ বলতেছেন, ও ঈমানদারগণ, তোমরা যে বিষয় তোমাদের কোনো জ্ঞান নাই, তোমরা যে বিষয় জানো না, তোমরা সওয়াল প্রশ্ন করবা না। ওই বুড়িমা বলছেন, ও মুহাদ্দিস সাহেব, আমার স্বামী আছে না নাই তা দিয়ে আপনার কাম কি? তার মানে হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একটা ইচ্ছা ছিল, একটা মনের আশা ছিল, যদি এই মেয়েকে বিয়ে করতে পারতাম জীবন ধন্য হয়ে যেত, তাই না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। যার ঘরে নেককার স্ত্রী আছে, যদি স্বামী জাহান্নামী হয়, যদি স্ত্রী নেককার হয়, আল্লাহ পাক বলবেন, এই আমার বান্দা তুমি জান্নাতে যাও। বলবে, আল্লাহ আমি জান্নাতে থাকবো কাকে নিয়ে? আমার স্বামী কোথায়? আমার সঙ্গী কোথায়? আমার সঙ্গী জাহান্নামে, আর আমি থাকবো কি ভেস্তে? তা হতে পারে না। বলবে, আল্লাহ আমি আমার সঙ্গী চাই, আমি আমার স্বামী চাই, আমি নয় জান্নাতে যাব না। এই জন্য সব সময় একজন নেককার স্ত্রীর দোয়া করতে হয়। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মনে একটু এই আশা ছিল যে যদি কোনো অপশন থাকে তাকে বিয়ে করার, আমি কি বিয়ে করব। কিন্তু কি সেই পথ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, যে না, কাম হবে না। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক উট ধরে টানতে 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 চলে গেছে কাফেলার কাছে, গিয়ে বলছে, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। যখন ডাক দিছে 3 সন্তান ছুটে চলে আসছে। বলে, হুজুর আপনি আমার মাকে পাইছেন কোথায়? বলে, আব্বা জানরা, আমি তোমাদের মাকে পেয়েছি বাইতুল্লাহর পাশে। বুড়ি বলল, এই আমার 3 পুত্র, তোমরা জলদি করে তোমরা বাজারে যাও এবং তোমরা খাবার নিয়ে আসো। এইবার বুড়ি খাবার সামনে, এখন কি বলবে বুড়ি? তাও জবাব দেয় কোরআন দিয়ে। বলে,
কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মানে ও মুহাদ্দিস সাহেব, এই সামনে যা আছে এই সব আল্লাহ পাকের নেয়ামত, আপনি খান। কন্যা সুবহানাল্লাহ। এইবার মুহাদ্দিস সাহেবের চোখ দিয়ে টপ টপ করে কি পানি পড়তেছে। যখন যাবে বলে, ও ইব্রাহিম, ও মুসা, ও ইয়াহইয়া, আমার একটা কথা জানতে চাই, তোমার মা মাতৃভাষায় কথা বলে না কেন? কি কেন? মাতৃভাষায়, তার ভাষা হলো আরবি, সে আরবি ভাষায় কথা বলে না কেন? সে বলে, হুজুর, আমরা আমাদের মাকে দেখছি এই 40 বছর পর্যন্ত আমার মা এই মুখ দিয়ে, জবান দিয়ে কোনো কথা বলে না, শুধু কি পাঠ করে আল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমার ভাইরা, তো আমরা সবাই ইনশাআল্লাহ একটু খাস করে এই যে মার্কাজ সৌতুল কোরআন মাদ্রাসা, এটা আপনাদের একটা নিয়ামত। কি বলেন? নিয়ামত। এই মাদ্রাসার যিনি পরিচালক, প্রতিষ্ঠাতা, উনি যোগ্য এবং বিজ্ঞ আলেম, বিজ্ঞ হাফেজ, ওনার অনেক নামকাম আছে। তো আপনারা সবাই ইনশাল্লাহ তার পাশে থাকবেন এবং আপনারা সব সময় টাকা দিয়ে, টাকা পয়সা দিয়ে যেমনি আপনারা পারেন কি আপনারা খিদমত কি আপনারা করবেন তো ইনশাল্লাহ।